গল্প দুই বন্ধু ও ভাল্লুক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের এক স্বার্থপর বন্ধুর গল্প শোনাবো। তাই পুরো গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। কেউ কোথাও যাবে না কিন্তু। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে সোহন আর মোহন নামে দুই বন্ধু বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। একদিন একটা কাজের জন্য তারা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল। বন্ধু, শুনেছি এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর, আর এই জঙ্গলে ভয়ঙ্কর জীবজন্তুরাও থাকে। মোহন, তুমি সত্যিই খুব ভীতু। অবশ্যই এত বড় জঙ্গলে তো জন্তু জানোয়ার থাকবেই। প্রকৃতির নিয়মে প্রত্যেকেই তাদের নিজ স্থানে বসবাস করে। যদি কোনো জন্তু জানোয়ার এসে পড়ে তাহলে আমাদের খেয়ে ফেলবে। কিন্তু যদি কোনো জন্তু জানোয়ার এসে পড়ে তাহলে? যদি আমাদের কপালে মরে যাওয়া লেখা থাকে তো মরতেই হবে। তাই এসব ভেবে ভয় পেয়ে লাভ নেই। দেখো মোহন, সাহসিকতাই হলো আমাদের সবচেয়ে বড় মূলধন। যারা সাহসিকতা দিয়ে শত্রুর মুখ থেকে নিজেকে রক্ষা করে তাদের মানুষ সারা জীবন মনে রাখে। বুঝতে পেরেছো আমার বন্ধু? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ। তোমার এই কথাগুলো শুনে আমার ভয় অনেকটাই কেটে গেল। তুমি সত্যিই দারুণ কথা বলেছ। দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে কোনো জন্তু আমাদের দিকেই আসছে। ভাল্লুকটাকে দেখে মোহন সোজা গাছে উঠে পড়ল, কিন্তু সোহন গাছে উঠতে পারে না। সে মোহনকে গাছে ওঠার জন্য সাহায্য করতে বলল। মোহন, আমাকে উপরে উঠতে সাহায্য করো। কিন্তু মোহন খুব ভয় পেয়েছিল। সে সোহনের কথা শুনতেই পেল না। এর মধ্যে ভাল্লুকটা তাদের কাছাকাছি চলে এলো। ও, আমাকে এই ভাল্লুকটার হাত থেকে বাঁচার জন্যে একটা উপায় খুঁজে বের করতেই হবে। যে কোনোভাবেই হোক এই ভাল্লুকের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। আমি মরার ভান করে বরং শুয়ে থাকি, কারণ ভাল্লুক কখনো মরা মানুষ খায় না। আমি মাটিতে শুয়ে পড়ি আর আমার নিঃশ্বাসটা বন্ধ করে রাখি। সোহন মরা মানুষের মতো মাটিতে শুয়ে পড়ল। ভাল্লুকটা সোহনের কাছে এসে তাকে শুঁকতে থাকে, কিন্তু সোহন প্রাণপণে নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের মতো পড়ে রইল। কিছুক্ষণ পরে ভাল্লুকটা চলে গেল। এই ঘটনাটা দেখার পর মোহন গাছ থেকে নেমে এলো। সোহনও উঠে তার কাছে গেল। সোহন, আমার মনে হয় তুমি ঠিক আছো। সত্যিই তুমি বড় অদ্ভুত। ওই ভাল্লুকটাও তোমার বন্ধু হয়ে গেল। ভাল্লুক কোনোদিন কাউকে ছেড়ে যায় না। ও তো তোমায় বাঁচালোই, বরং তোমার কানেও কিছু বলে গেল। কি বললো তোমার কানে? এই কথাটা তুমি আমাকে জিজ্ঞেস করো না বন্ধু। ওই ভাল্লুকটা আমাকে এমন কথা বলল যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কি এমন কথা যেটা তুমি এতদিন জানতে না? দয়া করে আমাকে বলো। ভাল্লুকটা আমাকে বলল, যে বন্ধু তোমাকে এরকম বিপদের মধ্যে ঠেলে দিতে পারে সেই বন্ধু কোনোদিনও তোমার প্রকৃত বন্ধু হতে পারে না। তাকে কোনোদিনও বিশ্বাস করো না। এই রকম বন্ধু ভবিষ্যতেও তোমাকে এরকম বিপদে আবার ফেলতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা এর থেকে কি শিক্ষা নিলে বলো তো? যে বন্ধু বন্ধুর বিপদে তার পাশে থাকে না, ভবিষ্যতে তেমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখা একেবারেই উচিত নয়।